ইমরান সেলিম প্লিজ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন স্তরে চাঁদাবাজি, জুলুম, এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে ঘটে গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে লোকাল লেভেলে যারা আপনাদের কর্মী আছেন, তারা কি এই আওয়ামী লীগের এইসব ছাত্রলীগ যা যা করেছে, যেভাবে দখলবাজি করেছে, সেগুলো দিয়ে কি ভাবছে যে এই কাজগুলো আসলে করাই যায়, এরকম কোনো বার্তা কি তারা পেয়েছে কিনা? যদি পেয়ে থাকে তাদেরকে আপনারা কিভাবে শক্তভাবে আপনারা দমন করবেন বা বোঝাবেন? দেখুন ভালো করে। দেখুন 15 বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে কর্তৃত্ববাদী শাসন দিয়ে। সেখানে মানুষের কথা বলার কোনো সুযোগ ছিল না। মানুষের স্বাভাবিক রাজনীতি কিংবা স্বাভাবিক সামাজিক কর্মকাণ্ড করারও কোনো সুযোগ ছিল না। যদি আপনার কোনো মিলাদ করতে হয়, দোয়া মাহফিল করতে হয়, তখন আওয়ামী লীগের কাছ থেকে অনুমতি নিয়ে করতে করতে হতো। এমনকি সেই ওয়াজ মাহফিল বা মিলাদ মাহফিলে কোন বক্তা আসবে, সেই বক্তা কি বক্তব্য রাখবে, কাকে কাকে অতিথি করা এটা হবে, মনে সেটাও জি। আওয়ামী লীগ নির্ধারণ করে দিত। সেই জন্য সেই আমলটিকে আমরা একটা অস্বাভাবিক আমল মনে করি। এবং সেই আমলে এমনভাবে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস কিংবা গুপ্ত সংগঠনের মধ্য দিয়েও অনেক কিছু করা হয়েছে। তো সেই কারণে যেহেতু 15 বছর ধরে ব্যাপারটা ঘটেছে, সেই জন্য কিছু মানুষ, গুটি কয়েক কিছু মানুষ হয়তো মনেই করে যে রাজনীতি যারা করে তারা হয়তো চাঁদাবাজি করেই হয়তো কাজটা করতে বেঁচে পারবেন। থাকে, বা চাঁদাবাজি হয়তো রাজনীতির একটা অনুষঙ্গ, কিংবা মানে এই এটা একটা বৈধ পন্থা, বা এটা আমার অধিকার। রাজনীতি যারা করে তারা হয়তো মনে করে, কারণ আওয়ামী লীগের আমলে টপ টু বটম তারা কিন্তু এই কাজের সাথে জড়িত ছিল। কিন্তু এটা তো আসলে রাজনীতি না। রাজনীতি হচ্ছে সমাজ সেবার একটা মানে সর্বোচ্চ প্ল্যাটফর্ম, এবং সেখানে বসে জনকল্যাণ করা, দেশের কল্যাণ করাই হচ্ছে সবার আমাদের কাজ। এই কাজটা 15 বছরে কিছুটা সংক্রমিত হয়েছে। আমরা তো 15 বছরে আমাদের ঘর নাই, চাল নাই, চুলা নাই, আমাদের কোনো নেতা কর্মীদের সাথে যে আমরা মানে এটা কি বলবো, কাউন্সিলিং করব, সেটাও তো কোনো সুযোগ ছিল না। আপনি নিজেও সাক্ষী সেগুলি। তো আপনি সে কারণে আমাদের কিছু লোকের মধ্যে এটা সংক্রমিত হয় নাই, এটা আমরা অস্বীকার করি না। আমি এখানে ডক্টর মাসুদ বলেছেন যে রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়বদ্ধতা, অবশ্যই আমাদের দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা আছে বলেই আমরা এই ব্যাপারে কঠোর এবং কঠিন অবস্থানে নিয়েছি। আপনি বলেছেন আমরা কি এরকম বার্তা দিতে পারি নাই আমাদের নেতা কর্মীদের? আচ্ছা বলেন তো আর কিভাবে বার্তা দিব? আমরা তো দিচ্ছি। এখন মনে করেন আমি যে একটু আগে বললাম যে আমাদের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী রয়েছে এখানে। এই 1000, 1800 বা 1500, এরা এরা কি মূল স্রোতধারার সাথে জড়িত? কোনোভাবেই না। যেমন ধরেন আমার যে এলাকা আছে, যে ময়মনসিংহের হালুয়াঘাট, সেখানে আপনার ময়মনসিংহের হালুয়াঘাটে আপনাদের শত শত নেতাকর্মী আছে। এখানে 2, 4, 5 জন যদি এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, দল যদি জানে, সাথে সাথে দল সেখানে ব্যবস্থা নিচ্ছে। তার আহ, এখন 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 মনে করেন যে ধন্যবাদ আপনাকে। এই ব্যবস্থা জারি থাকুক। তো আমরা আসলে দেখুন আমি কি বলি, আমাদের সময় আমি একটু একেবারে দেখছেন আমি শেষ কি হয়ে বলি, গেছে। একটা একটা জিনিস শেষ করি। আপনি বলেছেন পদ কেড়ে নেওয়া, পদ স্থগিত রাখা, বহিষ্কার করা, এর এর বাইরে আর কি থাকতে পারে আমাদের রাজনৈতিক দল হিসাবে? আমি কি তাকে গুলি করে মেরে ফেলবো? এটা কি সম্ভব? এটা তো আজকের এই দুনিয়াতে সম্ভব না। আমরা যেই জন্য সর্বোচ্চ যে কাজটি করেছি, তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার করাই নয়, তাদের বিরুদ্ধে আমরা মামলাও দিয়েছি। হয়তো সেই কর্মী আপনার আওয়ামী লীগ আমলে হয়তো তার 40-50টি মিথ্যা মামলা তার বিরুদ্ধে, হয়তো সে 15 বার জেল খেটেছে, তাকেও কিন্তু আমরা স্পেয়ার করি নাই। তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করে মামলা দেওয়া হয়েছে, মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই উদাহরণও তো আছে। আমরা এখন একটা আহ, সংবিধিবদ্ধ রাজনৈতিক দল হিসেবে আমরা আর কি করতে পারি? হ্যাঁ, আমরা সেটাই আর কাউন্সিলিং কি, আমরা করছি, আপনার কথা আমরা বুঝতে আমরা পেরেছি, করছি। কিন্তু আমি এখানে আপনি ডক্টর শফিক বলেছেন যে গণ অভ্যুত্থান আমাদের শেষ পরবর্তীতে করে দিতে। জনগণকে যে নিশ্চয়তা দেওয়া, আমরা জনগণের নিশ্চয়তা দেওয়ার জন্য কিন্তু আমরা যার যার এলাকার অবস্থান করছি। আমরা বলছি এরা এরা কোনো দল করে না। হ্যাঁ, আমাদের দলের মধ্যে ছিল হয়তো, ঘাপটি মেরে বসেছিল, সুযোগ দিয়ে এটা জনগণকে জনগণের উপর ধন্যবাদ, অত্যাচার ধন্যবাদ আপনাকে। চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ আমরা তো আপনাকে যে এইটার সাথে একমত এফেক্টিভ, নয়। আমরা এই কাজটা আপনাদের এফেক্টিভ করছি। মেজাজ গুলো আর থাকবেই, রাজনৈতিক আশাবাদ ঐক্যমত্য, দিয়ে শেষ আমি করছি মনে করি আমাদের। বিএনপি, জামাত কিংবা গণতন্ত্র মঞ্চ কিংবা অপর অপর রাজনৈতিক দল যারা রয়েছে, আমরা কিন্তু এই ব্যাপারে সবাই একমত, ঐক্যবদ্ধ। আমরা কিন্তু কথা বলছি।